নবী গো, আমার ছেলে আলকামাকে আপনি জ্বালায়েন না গো, নবী আগুনে জ্বালায়েন না। নবী গো, আমি জানায়া দিলাম আমার ছেলে আলকামাকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। এবার সাহাবে কেরাম গিয়া আলকামার জবানের দিকে তাকায় দেখে যেই মুহূর্তে আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন, ওই মুহূর্তে আলকামার জবান দিয়ে আলকামা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন আলকামা জবান দিয়া যখন কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পরকালে আলকামা চলে গেলেন। মায়ের ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামা ঈমানের সাথে মৃত্যুবরণ করলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। كلام زندہ قرآن حکیم حکمت اولا یزالست قدیم جميعا علم في القرآن حكيم تقاصر فحام الرجال। ভাইরা আমার, এবার আল্লাহ জানায় দিলেন, নবীকে ডাক দিয়া বলে আল্লাহ নবী আমার, আপনি উম্মতগুলোকে জানায়া দেন যারা বৃদ্ধ মা পাইল এবং বাবা পাইল, অথবা মা বাবা দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তাদের সাথে যেন আচরণ না করে, খারাপ আচরণ না করে। নবী আমার জানায়া দিলেন সাহাবে কেরাম শোনো, আল্লাহ মা বাবাদের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ জানায়া দিলেন দুনিয়ার মানুষ তোমরা মাকে পাও অথবা বাবাকে পাও, অথবা মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাও। এই মা বাবাকে পাইয়া এমন কোন আচরণ মা বাবার সাথে কইরো না রে বন্ধু, যে আচরণের কারণে মা বাবা মন থেকে কষ্ট পায়া, মা বাবা মন থেকে আচরণ করে। এজন্য ভাইরা আমার, সব সময় মা বাবাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবাদের সাথে কেমন আছেন আম্মা জান, কেমন আছেন আব্বা জান, সবসময় এইভাবে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরাম তাকায় রইছেন আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিবেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আল্লাহর নবী যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিল, মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী জবান খুলে বললেন আমিন। নবী আমার
দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার যখন পা রাখলেন, আল্লাহর নবী আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন। আল্লাহর নবী এইভাবে করে যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পাও রাখলেন, তৃতীয় সিঁড়িতে আবার পাও রেখে আল্লাহর নবী জবান খুলে বললেন আমিন। সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখলেন আল্লাহর নবী আজকে প্রথম সিঁড়িতে যখন পাও রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন তখনও বললেন আমিন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকায়া রইছেন। আল্লাহর নবী সুন্দর করে বয়ান শেষ করলেন, খুতবা শেষ করলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। নামাজ শেষে এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে ফিরা বইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আজকে যখন প্রথম সিঁড়িতে পাও রাখলেন বললেন আমিন, নবী গো দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পাও রাখার সময় বললেন আমিন। নবী গো, অন্য যত দিন আপনি খুতবা দিয়েছেন কোনোদিন তো আপনাকে দেখি নাই, আমিন বলতে আজকে কেন নবী তিন সিঁড়িতে পাও রাখার সময় তিনবার আপনি বললেন আমিন? ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পাও রাখবো রে সাহাবায়ে কেরাম, ওই মুহূর্তে আমি তাকে দেখি মিম্বরের কাছে ভাই জিবরাইল দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন, নবী আপনি উম্মতগুলোকে জানায়া দেন, যেই উম্মত রমজানের রোজা পাইল কিন্তু তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। জিবরাইল জবান থেকে বললেন, নবী গো, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। নবী বলেন, সাহাবীরা রে, জিবরাইল বদদুয়া করার পরে আমি নবী আমার জবান দিয়া বললাম আমিন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো রে সাহাবীরা, আবার যখন আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখবো তখন আমি তাকে দেখলাম হযরতে জিবরাইল আমাকে বললেন, নবী গো, যারা মা বাবা পাইল অথবা মা এবং বাবা দুইজনের একজনকে পায়া জান্নাত কামাই করতে পারল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। এবার নবী বললেন, সাহাবীরা রে, জিবরাইল বদদুয়া করার পরে আমি আমার জবান মোবারক দিয়া বললাম আমিন। এবার আল্লাহর নবী বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে আমি যখন পাও রাখলাম, আবার তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আমাকে ডাক দিয়া বললেন, নবী গো, যারা আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দুরূদ পড়ে না, নবী আমার এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। নবী বলেন, ওই মুহূর্তে আমিও বললাম আমিন। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা,
হযরতে জিবরাইল আইসা বদদোয়া করে গেলেন। জিবরাইলের বদদোয়ায় আমি নবী বললাম আমিন। ভাইরা আমার, দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পাও রাখলেন তখন জিবরাইল বদদোয়া করলেন ওই সমস্ত মানুষের জন্য যারা মা বাবা দুইজনকে পাইল, অথবা মা অথবা বাবা দুইজনের একজনকে পাইয়া জান্নাত কামাই করতে পারলো না। এমন মানুষের জন্য জিবরাইল বদদোয়া করলেন, আর নবীর জবান মোবারক থেকে ওই বদদোয়ার আমিন বললেন। বুঝে থাকলে বলো বন্ধু, এই বদদোয়াটার ওজন কম না বেশি? কেমন বেশি, কেমন বেশি বদদোয়া, কেমন কি পরিমাণে বদদোয়া ওই মানুষগুলোর উপরে, কি পরিমাণে আল্লাহ নারাজ হওয়ার কারণে আল্লাহ জিবরাইলকে দিয়া বদদোয়া করে নবীকে দিয়া আমিন বললেন। এই জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবীরা রে, যতদিন মা এবং বাবা দুইজন জীবিত আছে, অথবা মা আছে অথবা বাবা আছে, এই মা বাবাদেরকে জান্নাত মনে করে যদি খেদমত করো, এই মা বাবাদের উসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী বানায়া দিবেন। ভাইয়ারা আমার, মা বাবা যদি সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি এবং খুশি থাকে। মা বাবা যদি কোনো সন্তানের উপরে নারাজ থাকে তাহলে ওই সন্তানের উপরে আল্লাহ এবং আল্লাহর নবী ওই সন্তানের উপরে নারাজ। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, মা বাবাদেরকে যারা পাইল, মা বাবাদেরকে যারা যারা খেদমত করে, মা বাবাদেরকে যেন তারা ভালোবাসে, মা বাবাদের কথা মতো যেন যারা চলে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে সামনে বসা। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আল্লাহ জানায়া দিলেন, একজন মানুষ যদি মার দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা কবুলি হজ, কবুলি উমরার সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দেন। একজন সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবী আমার, যদি দুইবার মা বাবার দিকে তাকায়, আল্লাহর নবী বললেন দুইবারই হজ উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সাহাবী বললেন, নবী গো যদি তিনবার তাকায়, আল্লাহর নবী বললেন তিনবারই মা বাবার দিকে তাকাইলে উমরার সওয়াব পাওয়া যাবে। ওই সাহাবী বললেন, হাবিব, যদি দৈনিক 100 বার মা বাবার দিকে তাকাই গো নবী, নবী আমার বলে দিলেন, সাহাবী যদি 100 বার মা বাবার দিকে তাকাও তাহলে 100 বার দৈনিক কবুলি হজ এবং উমরার সওয়াব আল্লাহ তোমাকে আমাকে দান করবেন। ভাইরা আমার, মা বাবা যদি রাজি এবং খুশি থাকে না হলে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের শান্তি আর সফলতার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আর মা বাবা যদি কারো নারাজ থাকে, মা বাবার নারাজের কারণে আল্লাহ ওই বান্দার উপরে রাজি না, আল্লাহর নবী ওই বান্দার উপরে রাজি না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা, হযরতে আলকামা যখন অসুস্থ হয়ে গেলেন,
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকে দেখলেন, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। সাহাবীরা বারবার গিয়ে আলকামাকে কালিমা বলার চেষ্টা করতেছে, না না, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এবার হযরতে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দৌড়ায় আসলেন আল্লাহর নবীর নিকটে। সাহাবীরা আয়েশা আল্লাহর নবীকে জানায় দিলেন, নবী গো, আপনার সাহাবী আলকামা মরজে মৌতের অবস্থায় আছে গো নবী। আমরা হাজার চেষ্টা করেও আলকামার জবান দিয়ে কালিমা বের করতে পারলাম না গো নবী। জানি না আলকামা কোন অবস্থায় মৃত্যুবরণ করবে গো নবী, তবে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী ওই মুহূর্তে আলকামার কাছে গিয়া দেখলেন, না না না, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা হযরতে আলকামার বাড়িতে গিয়া আল্লাহর নবী বলে দিলেন, যাও যাও আলকামার মাকে গিয়া জানায়া দাও, আমি নবী আলকামার মাকে তালাশ করছি। নবী আমার বললেন, সাহাবীরা আলকামার মা যদি না আসে রে সাহাবীরা, তবে জানায়া দিও আমি নবী আলকামার মায়ের কাছে আসবো। ভাইরা আমার, এবার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলকামার মায়ের কাছে গিয়া সুন্দর করে সালাম দিয়ে আলকামার মাকে বললেন, আলকামার মা, আল্লাহর নবী আপনাকে আল্লাহর নবীর দরবারে যাইতে বলছেন, আপনি যদি না যান তাহলে আল্লাহর নবী আপনার কাছে চলে আসবে। আলকামার মা এই কথা শুই না বললেন, না না, আমি আল্লাহর নবীর কাছে যাব। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে আলকামার মা আসলেন। নবী আমার আলকামার মাকে দেখা বললেন, আলকামার মা, তোমার ছেলের জবান দিয়া কালিমা বের হয় না, তোমার ছেলে কালিমা পড়তেছে না। এরে আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। যদি ছেলেকে মাফ না করো রে আলকামার মা, হয়তো তোমার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। ভাইরা আমার, ওই মুহূর্তে আলকামার মা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমার ছেলে আলকামা আপনার স্বামী ছিল, ভালো কথা, নামাজও ঠিক মতো আদায় করতো, ভালো কথা, রমজানের রোজাও রাখতো। আমার ছেলে আলকামা আপনার স্বামী যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, সব আমল আলকামার ভালো ছিল নবী। কিন্তু নবী গো, এই আলকামার মনে, আলকামার কথার কারণে, আলকামার ব্যথার কারণে, আলকামার ব্যবহারের কারণে আমি মা হয় আলকামার উপরে রাজি না, খুশি না। আমি মা হয় আলকামার উপরে, আলকামার ব্যবহারের কারণে অনেক কষ্ট পাইছি নবী। নবী গো, এই জন্য গো নবী আমি আলকামাকে মাফ করতে পারবো না। নবী আমার বারবার বুঝাইলেন, আলকামার মা,
তুমি যদি মাফ না করো গো আলকামার মা, আলকামা হয়তো বেঈমান হয়ে মারা যাবে। এরপরেও আলকামার মা ডাক দিয়া বললেন, নবী গো নবী, না না, আমি আমার ছেলে আলকামা মাফ করতে পারবো না। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই জায়গায় লাকড়ি জমা করো। সাহাবীরা লাকড়ি জমা করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও। সাহাবীরা লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দিলেন। আলকামার মা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী লাকড়ি আর আগুন কেন জমা করলেন, আগুন কেন লাগায়া দিলেন? নবী আমার ডাক দিয়া বললেন, আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করো তাহলে আলকামা বেঈমান হয়ে মারা যাবে। আলকামা যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে আলকামাকে আল্লাহ এর চেয়েও আরো কঠিন আগুনের মধ্যে আল্লাহ জ্বালাইবেন। এই জন্য আমি নবী দুনিয়ার জমিনে থাকতেই আলকামাকে জ্বালায়া দিব। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা একটা চিল্লান দিয়ে কান্না কইরা ডাক দিয়া বললেন, নবী গো, আমার ছেলে আলকামাকে আপনি জ্বালায়েন না গো নবী, আগুনে জ্বালায়েন না। নবী গো, আমি জানায়া দিলাম আমার ছেলে আলকামাকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম। এবার সাহাবায়ে কেরাম গিয়া আলকামার জবানের দিকে তাকায় দেখে, যেই মুহূর্তে আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন, ওই মুহূর্তে আলকামার জবান দিয়ে আলকামা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরাম তাকে দেখলেন, আলকামা জবান দিয়া যখন কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পরকালে আলকামা চলে গেলেন। মায়ের ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামা ঈমানের সাথে মৃত্যুবরণ করলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীর যদি এমন অবস্থা হয়, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে যদি মৃত্যুর অবস্থায় ঈমান নসিব না হয়, তাহলে তোমার অবস্থা কি হবে? তোমার আর আমার অবস্থা কি হবে রে বন্ধু? এই জন্য আজকের এই মাহফিল থেকে হাতে পায়ে ধরে বলে যায়, ভাইরা আমার, বাড়িতে গিয়া মা বাবা যারা আছে তাদেরকে বুকে জড়ায়া ধরে নাও। মা বাবাদেরকে বুকে জড়ায়া ধইরা মায়ের কপালে চুমুকাও, মায়ের গালে চুমুকাও, হাতের মধ্যে চুমুকাও, আর বলো, আম্মা জান, আম্মা জান আমাকে মাফ করে দেন, আব্বা জান আমাকে মাফ করে দেন। মা বাবার কাছে মাপ চায়, মাপ নিয়ে যাও। বন্ধু, যদি মা বাবার কাছ থেকে মাপ নিতে পারো রে বন্ধু, কসম আল্লাহর, কসম আল্লাহর, তাহলে মা বাবার কারণে তোমাকে আমাকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সম্মান বাড়ায়া দিবেন আল্লাহ। ভাইরা আমার, এই জন্য যদি মুনাফিকি না থাকে, মা বাবার সাথে যদি দ্বন্দ্ব না থাকে, মা বাবার সাথে যদি কষ্ট না থাকে, যদি আজকের বয়ান বুঝে থাকো বন্ধু, দুইটা হাত আল্লাহকে উঠায়া দাও, আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আল্লাহ গো,
তারা মা বাবার মনে কষ্ট দিবে না ওয়াদা করতেছে, হাতগুলো উঠেইতেছে। আল্লাহ, এই মানুষগুলোর মা বাবাকে হায়াত বাড়ায় দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়া দেন আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার মতো তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ গো, আমরা যেন মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করে যেন জান্নাত কামাই করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, মা বাবাদের জন্য যেন দোয়া করতে পারি। মা বাবা যাদের বেঁচে নাই তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।